আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ একটি খবর। সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি ক্রোকের নির্দেশ। সাম্প্রতিক সময়ে জেনারেল আজিজের উপর মার্কিন নিষেধাজ্ঞার পর এটি মনে হচ্ছে কাকতালীয়ভাবে একটি মিলে গেছে, কিন্তু দুদক এর আগেই তদন্ত শুরু করেছিল এবং তার ভিত্তিতেই এই আদেশ দিয়েছে। নিঃসন্দেহে এটি একটি গুরুত্বপূর্ণ খবর। দর্শক, আমি একটু খবরটা আপনাদেরকে একটু বলি। সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেনের আদালত এই আদেশ দেন। এছাড়া তার অস্থাবর সম্পদ ফ্রিজের আদেশ দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশনের এক আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়। সূত্র জানায়, সাবেক আইজিপি বেনজির আহমেদের সব স্থাবর সম্পদ ক্রোক এবং অস্থাবর সম্পদ ফ্রিজ করার জন্য আদালতে আবেদন করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ হাফিজুল ইসলাম। আবেদনে বলা হয়, বেনজির আহমেদের সম্পদ ক্রোক ও ফ্রিজ না করা গেলে তা হস্তান্তর হয়ে যেতে পারে। পরবর্তীতে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। পরবর্তীতে আদালতের আদেশে বলা হয়েছে, মানি লন্ডারিং আইন 2012 এর 14 ধারা এবং দুদকের বিধিমালা 2007 বিধি 18 অনুযায়ী সব স্থাবর সম্পদ ক্রোক এবং অস্থাবর সম্পদ ফ্রিজের আদেশ দেওয়া হলো। বেনজিরের গোপালগঞ্জ ও ঢাকায় শতাধিক একর জমি রয়েছে, যার বেশিরভাগই তার স্ত্রী জিশান মির্জা ও মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজিরের নামে কেনা। এসব স্থাবর সম্পদের মধ্যে ঢাকার উত্তর বাড্ডায় রূপায়ণ মিলেনিয়াম কেয়ার ভবনের পার্টনার বেনজির আহমেদের স্ত্রী। এছাড়া তার স্ত্রী জিশান মির্জার নামে গোপালগঞ্জে বিভিন্ন দলিলে কয়েকশো একর জমি রয়েছে। মোট 65টি দলিলের অধিকাংশই বেনজিরের স্ত্রী ও তার মেয়ের নামে কেনা। পুলিশের সাবেক এই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে সিটি ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোনালী ব্যাংক সহ অন্তত 33টি ব্যাংক হিসাব ফ্রিজের আদেশও দেওয়া হয়েছে। দুদক বলছে, এসব ব্যাংক হিসেবে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের অস্বাভাবিক লেনদেনের তথ্য রয়েছে। এর আগে গত 23 এপ্রিল তার বিরুদ্ধে প্রকাশ্যে অনুসন্ধানের নামে দুদক সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ হাফিজুল ইসলামের নেতৃত্বে 3 সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করা হয়। দর্শক, এটি ঘটনাক্রমে দেখেন যে সাম্প্রতিক সময়ে মার্কিন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সাবেক সেনা প্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে। ভিসা নিষেধাজ্ঞা, তার এবং তার পরিবারের সদস্যরা প্রবেশ করতে পারবে না যুক্তরাষ্ট্রে। ঠিক তারপর এই ঘটনা নিয়ে যখন একটি রাজনৈতিক মহলে ব্যাপক আলাপ আলোচনা হচ্ছে, কূটনৈতিক মহলে এবং আওয়ামী লীগ এবং অন্যান্য রাজনৈতিক দল যখন প্রতিক্রিয়া দিচ্ছে, ঠিক সেই সময় বেনজির আহমেদের এই ঘটনা, অর্থাৎ তার সম্পত্তি ক্রোকের যে নির্দেশ দুদকের পক্ষ থেকে দেয়া হলো, সেটি নিঃসন্দেহে বলা যায় যে দুদক এখন সক্রিয় হয়েছে এবং এই বিষয়ে সরকারের মনোভাব আগে জাজ করা যাচ্ছিল না যে শেষ পর্যন্ত কি করবে সরকার। বেনজির আহমেদের বিষয়টি কি ধামাচাপা পড়বে নাকি এটি তদন্ত চলতে থাকবে? তো বোঝা গেল যে এই ব্যাপারে সরকার তদন্তটা এগিয়ে নেওয়ার পক্ষপাতী এবং তার প্রেক্ষিতেই এই ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।